আমাদের বরপেটা আসামে, আমার জেলা হলো বরপেটা, তো বরপেটা আসামে আছে। তবে আপনারা কাটিহার বিহারের মানুষ, যদি আপনারা কথা বলেন তাহলে বুঝবো না, এইখানেও আছে। আমাদের দেশে আছে কি জানেন, প্রতি সপ্তাহে মেয়েরা কিস্তি দিতে যায়, যেটাকে আমাদের দেশে বলে গ্রুপ লোন। আপনার দিকে আছে? আছে? কম না বেশি? বেশি আছে না? নর্মাল না? জি আলহামদুলিল্লাহ, নর্মাল আছে, কম আছে, বেশি আছে? আল্লাহু আকবার। মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। জি, শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন? পারবেন না। আচ্ছা বলুন, আমি এখানে আলেম ওলামারা স্টেজে ভরপুর, সামনে হয়তো ওলামা একরাম আছেন, আমি সবাইকে সামনে রেখে বলছি, ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নারী দিয়ে ব্যবসা করত এবং তারা সুদের ব্যবসা করত। তাহলে এই 2022 সালেও যারা মেয়েদেরকে দিয়ে এই যে গ্রুপ লোন, বন্ধন লোন, রূপালী, জনতা, এই যে লোন কিস্তি সিস্টেম রয়েছে, গ্রুপ লোন, এটা বর্তমান যুগের ডিজিটাল ইহুদিদের ব্যবসা। কথা বলবেন না? ঠিক কিনা বলেন? তাহলে যারা মেয়েদেরকে সুদের মাঠে নামিয়ে দিয়েছেন, আল্লাহ ওদের মরদটিকে, মানে পুরুষটিকে কিয়ামতের দিন আল্লাহ সার্কেস খেলা দেখাবে। সার্কেস খেলা দেখেছেন আপনারা? উল্টিয়ে রাখবে আল্লাহ, মাছ যেরকম ভাজি ওরকম করে আল্লাহ ভাজবে, সার্কেস খেলা চলবে। আগাও। নবীজি বললেন শোনো, এক একটা করে আমলের কথা বিশ্ব নবী বলছেন শোনো। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদের তুলে ধরি ভাইরা, মায়েরা, বোনেরা, সকলেই অ্যাটেনশন হন হাদিসটার দিকে। আল্লাহর নবী বলছেন, দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, দুই প্রকার লোক জাহান্নাম যাবে, আমি নবী মুহাম্মদ তাদেরকে দেখি নাই। নবীজি দেখে নাই এর মানে হলো নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে আসবে। এখন 2022 সাল, দেখেন তো ওই মেয়েরা এসেছে কি আসে না, ওই ছেলেরা এসেছে কি আসে না, একটু মিলিয়ে দেখো। আল্লাহর নবী বলেন, দুই প্রকার লোক আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। প্রথম নম্বর নবী বলেন, কিছু মানুষের হাতে গরুর লেজের মতন বাঁকা লাঠি থাকবে, গরুর লেজের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে সকাল সন্ধ্যা মানুষদেরকে প্রহার করবে। নবীজি বলেছেন, এরা তো জান্নাত যাবে না, এদের জান্নাতের গন্ধ আল্লাহ দেবে না। অথচ জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। নবীজি বললেন, যারা লাঠি দিয়ে মানুষদেরকে মারবে রে, ওরা জান্নাত তো যাবে না, ওরা জান্নাতের গন্ধ পাবে না। ওরা, নবী বলছেন, আমি তাদের দেখি নাই, ওরা পরবর্তীতে দুনিয়াতে আসবে। এটা আমার মত, এটা পৃথিবীর কোন ওলামার মত না, একমাত্র আমি নির্ভরযোগ্য আমার গবেষণা থেকে বলছি। মিলতেও পারে, নাও পারে। আজ 2 বছর, লাগভাগ 2.5 বছর, সামথিং 3 বছর লকডাউন দিয়েছিল, শুরু লকডাউন 3 বছর হবে না মনে হয়, ওই রকম 2.5-3 বছরই হলো। ধরেন প্রথম যখন লকডাউন দেয়, উপরে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আর নিচে হলো আপনাদের এই কি বলছে বিহারের মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার, তাই তো? প্রত্যেকটা রাজ্যে, যেরকম আমাদের রাজ্যে আছে হিমন্ত বিশ্ব শর্মা। তো এত পুলিশকে পাওয়ার দিয়েছিল যে রাস্তাতে যাকে পাবি তাকেই পিটো। লকডাউনের শুরুতে মানুষদের রাস্তাঘাটে পুলিশে মেরেছে, মারেনি? কথা বলে না, মারেনি? মেরেছে। এমনও ঘটনা আছে পুলিশেরা মেরে তার পিঠকে ফাটিয়েছে, এরকম ঘটনা নাই? কথা বলেন, আছে কি না নাই বলেন? আমি মুলবি আব্দুর রহমান ও মাপ পাইনি। আমি সবাইকে বলতে পারবো না, সব জাতির মধ্যে ভালো মন্দ আছে, আছে না? এই যে সকাল সন্ধ্যা মানুষদেরকে পিটলো, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার বলেন, আর আসাম বিহারের পুলিশ বলেন, আর যাই বলেন মিলিটারি বলেন, এই যে মানুষদেরকে এত পিটলো পিটলো পিটলো, নবীজি বলছেন কিছু মানুষ আসবে, তাদের হাতে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে পিটবে আর আনন্দ উল্লাস করবে। আমার মনে হয় এরাও বাদ যাবে না। দ্বিতীয়